रामकृष्ण संघेर सृष्टिकर्ता स्वयं श्री श्री रामकृष्ण परमहंसदेव। स्वामी विवेकानंद हलेन तार रूपकार। केशवचंद्र सेनेर लेखा पढ़े दले दले ठाकुरेर पदप्रान्ते उपस्थित हयेछिलेन भक्तरा। दक्षिणेश्वरे बसेई श्री श्री रामकृष्ण संघेर बीज पुतेछिलेन ठाकुर निजेई। ताদের মধ্যে থেকেই ঠাকুর তার ভাবী সংঘের ধারক ও বাহকদের বেছে নিয়েছিলেন। গলার ব্যথাকে অনুসঙ্গ করে শ্যামপুকুর বাটিতে সেই বীজ অঙ্কুরিত হয়েছিল। 15 জন তরতাজা ত্যাগী যুবক এবং একজন বৈরাগ্যপ্রবণ বৃদ্ধ শিষ্যকে শিক্ষা দিয়ে ঠাকুর নিজের মতন করে গড়ে নিয়েছিলেন। কাশীপুর উদ্যান বাটিতে সেই বীজ পূর্ণ বৃক্ষে পরিণত হলো। এদের মধ্যে 12 জনকে ঠাকুর নিজের হাতে গেরুয়া বস্ত্র ও রুদ্রাক্ষের মালা দিয়ে শ্রীরামকৃষ্ণ সংঘের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। আজকের ভিডিওতে আপনাদের শ্রীরামকৃষ্ণদেব নির্বাচিত সেই ষোড়শ পার্শ্বদের নাম, তাদের পূর্ব পরিচয় ও বাসস্থান সম্বন্ধে বলবো, যাদের নিঃস্বার্থ আত্মত্যাগ, কঠোর সংকল্প, অপরিসীম ভক্তির মাধ্যমে গড়ে উঠেছে আজকের রামকৃষ্ণ মঠ ও মিশন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে এরূপ ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। স্বামী ব্রহ্মানন্দ তথা রাজা মহারাজ। সন্ন্যাস পূর্ব নাম রাখালচন্দ্র ঘোষ। বাড়ি শিকরা, উত্তর 24 পরগনা। স্বামী ব্রহ্মানন্দ শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র, রামকৃষ্ণ সংঘের প্রথম সভাপতি। জন্ম 1863 সালের 21 জানুয়ারি। স্বামী ব্রহ্মানন্দ সম্পর্কে ছিলেন ঠাকুরের অন্যতম গৃহী ভক্ত মনমোহনের ভগ্নিপতি। স্বামী শিবানন্দ, মহাপুরুষ মহারাজ। সন্ন্যাস পূর্ব নাম তারকনাথ ঘোষাল। বাড়ি বারাসাত, উত্তর 24 পরগনা। স্বামী শিবানন্দ তথা মহাপুরুষ মহারাজের জন্ম 1854 সালের 20 ফেব্রুয়ারি। সম্পর্কে তিনি ঠাকুরের অতি পরিচিত রানী রাসমণি এস্টেটের উকিল রামকানাই ঘোষালের পুত্র। স্বামী প্রেমানন্দ, বাবুরাম মহারাজ। সন্ন্যাস পূর্ব নাম বাবুরাম ঘোষ। বাড়ি আঁতপুর, হুগলি। স্বামী প্রেমানন্দ তথা বাবুরাম মহারাজের জন্ম 1861 সালের 10 জানুয়ারি। সম্পর্কে বাবুরাম মহারাজ ছিলেন ঠাকুরের বিশিষ্ট অনুরাগী ভক্ত বলরাম বসুর শ্যালক। স্বামী যোগানন্দ, যোগীন মহারাজ। সন্ন্যাস পূর্ব নাম যোগীন্দ্রনাথ চৌধুরী। বাড়ি কলকাতা। স্বামী যোগানন্দ তথা যোগীন মহারাজ জন্ম 1863 সালের 30 মার্চ। তিনি ছিলেন কলকাতার বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরীর বংশধর নবীনচন্দ্র রায়চৌধুরীর পুত্র। স্বামী নিরঞ্জনানন্দ তথা নিরঞ্জন মহারাজ। সন্ন্যাস পূর্ব নাম নিত্য নিরঞ্জন ঘোষ। বাড়ি রাজারহাট, উত্তর 24 পরগনা। স্বামী নিরঞ্জনানন্দ তথা নিরঞ্জন মহারাজের জন্ম 1862 সালে। অম্বিকাচরণ ঘোষের পুত্র নিরঞ্জন খুবই মেজাজি, স্পষ্টবাদী এবং খোলা মনের মানুষ ছিলেন। স্বামী রামকৃষ্ণানন্দ
তথা শশী মহারাজ। সন্ন্যাস পূর্ব নাম শশীভূষণ চক্রবর্তী, বাড়ি মায়াল, ইছাপুর, হুগলি। স্বামী রামকৃষ্ণানন্দ তথা শশী মহারাজের জন্ম 1863 সালের 13 জুলাই। ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর পুত্র শশীভূষণ চক্রবর্তী ছিলেন মহান ভক্তির ও অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী। স্বামী শারদানন্দ তথা শরৎ মহারাজ। সন্ন্যাস পূর্ব নাম শরৎচন্দ্র চক্রবর্তী, বাড়ি আমহা স্ট্রিট, কলকাতা। স্বামী শারদানন্দ তথা শরৎ মহারাজের জন্ম 1865 সালের 23 ডিসেম্বর। ধনী ফার্মাসিস্ট গিরিশচন্দ্র চক্রবর্তীর পুত্র শরৎচন্দ্রকে ঠাকুর বলেছিলেন, তুমি সবসময় নিজেকে শিব এবং আমাকে শক্তি ভাববে, আমি তোমার সকল ক্ষমতার পরম ভাণ্ডার। স্বামী তুরীয়ানন্দ তথা হরি মহারাজ। সন্ন্যাস পূর্ব নাম হরিনাথ চট্টোপাধ্যায়, বাড়ি উত্তর কলকাতা। স্বামী তুরীয়ানন্দ তথা হরি মহারাজের জন্ম 1863 সালের 3রা জানুয়ারি। ব্রিটিশ কোম্পানির কর্মচারী চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পুত্র হরিনাথ চট্টোপাধ্যায়কে ঠাকুর যোগী পুরুষ বলে আখ্যায়িত করেছিলেন। স্বামী অদ্ভুতানন্দ তথা লাটু মহারাজ। সন্ন্যাস পূর্ব নাম রাখতুরাম, বাড়ি ছাপড়া, বিহার। স্বামী অদ্ভুতানন্দ তথা লাটু মহারাজের জন্মসাল সম্পর্কে কিছুই জানা যায়নি। লাটু মহারাজ খুব কম বয়সে তার বাবা মা দুজনকেই হারিয়েছিলেন। তার কাকা তাকে দেখাশোনা করতেন। দারিদ্র্যের কারণে লাটু মহারাজ এবং তার কাকা জীবিকার সন্ধানে কলকাতায় আসতে বাধ্য হন। স্বামী অভেদানন্দ তথা কালী মহারাজ। সন্ন্যাস পূর্ব নাম কালীপ্রসাদ চন্দ্র, বাড়ি আহিরিটোলা, কলকাতা। স্বামী অভেদানন্দ তথা কালী মহারাজের জন্ম 1866 সালের 2রা অক্টোবর। কালীপ্রসাদের পিতা রসিকলাল চন্দ্র ছিলেন কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে ইংরেজির শিক্ষক। একটি ঘরে নিজেকে বন্ধ করে তীব্র সাধনায় অর্থাৎ ধ্যানে নিমজ্জিত হওয়ার ক্ষমতা থাকায় গুরু ভাইদের মধ্যে তিনি কালী তপস্বী নামে পরিচিতি পান। স্বামী ত্রিগুণাতীতানন্দ তথা সারদা মহারাজ। সন্ন্যাস পূর্ব নাম সারদা প্রসন্ন মিত্র, বাড়ি নেওড়া, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। স্বামী ত্রিগুণাতীতানন্দ তথা সারদা মহারাজের জন্ম 1865 সালের 30 জানুয়ারি। শৈশব থেকেই সারদা প্রসন্ন এক বিরল ধর্মীয় স্বভাব দেখিয়েছিলেন এবং ঈশ্বর উপাসনায় আনন্দ পেতেন। স্বামী অদ্বৈতানন্দ তথা বুড়ো গোপাল দাদা। সন্ন্যাস পূর্ব নাম গোপালচন্দ্র ঘোষ, বাড়ি রাজপুর, জগদ্দল, উত্তর 24 পরগনা। স্বামী অদ্বৈতানন্দ তথা বুড়ো গোপাল দাদার জন্ম 1828 সালের 28 আগস্ট। তার পিতা ছিলেন গোবর্ধন ঘোষ। বুড়ো গোপাল দাদা শ্রী শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যদের মধ্যে সব থেকে বয়স্ক ছিলেন। এমনকি বয়সে তিনি ঠাকুরের থেকেও 8 বছরের বড় ছিলেন। স্বামী সুবোধানন্দ তথা খোকা মহারাজ। সন্ন্যাস পূর্ব নাম সুবোধচন্দ্র ঘোষ, বাড়ি কলকাতা। স্বামী সুবোধানন্দ তথা খোকা মহারাজের জন্ম 1867 সালের 8 নভেম্বর। তিনি ছিলেন কলকাতার ঠনঠনিয়ার বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শঙ্কর ঘোষের বংশধর। স্বামী অখণ্ডানন্দ তথা গঙ্গাধর মহারাজ। সন্ন্যাস পূর্ব নাম গঙ্গাধর গঙ্গোপাধ্যায়, বাড়ি আহিরিটোলা, কলকাতা।
স্বামী অখণ্ডানন্দ তথা গঙ্গাধর মহারাজের জন্ম 1864 সালের 30 সেপ্টেম্বর। তার পিতার নাম শ্রীমন্ত গঙ্গোপাধ্যায়। যথেষ্ট বুদ্ধিমত্তা থাকলেও আনুষ্ঠানিক শিক্ষার প্রতি তার তেমন আগ্রহ ছিল না। পরে অবশ্য তিনি গীতা ও উপনিষদ মুখস্থ করেন। শৈশবেও তিনি স্বভাবগতভাবে সহানুভূতিশীল ছিলেন এবং প্রায়ই তার বাবা মাকে না জানিয়ে গোপনে ভিক্ষুকদের খাবার দিতেন। স্বামী বিজ্ঞানানন্দ তথা হরি মহারাজ। সন্ন্যাস পূর্ব নাম হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, বাড়ি বেলঘরিয়া, কলকাতা। স্বামী বিজ্ঞানানন্দ তথা হরি মহারাজের জন্ম 1868 সালের 30 অক্টোবর। তিনি ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি স্বামীজির ইচ্ছানুসারে তার জীবিত অবস্থায় বেলুর মঠের বর্তমান শ্রী রামকৃষ্ণ মন্দিরের নকশাটি তৈরি করেছিলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব নির্বাচিত রামকৃষ্ণ সংঘের সকলের নেতা বিশ্ববন্দিত স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তথা স্বামীজি সন্ন্যাস পূর্ব নাম নরেন্দ্রনাথ দত্ত, বাড়ি সিমলা, উত্তর কলকাতা। স্বামী বিবেকানন্দের জন্ম 1863 সালের 12 জানুয়ারি। ব্যারিস্টার বিশ্বনাথ দত্তের পুত্র নরেন পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদে হিন্দু ধর্মকে বিশ্ব দরবারে পুনঃপ্রতিষ্ঠিত করে নতুন ভারতের নির্মাণ করেছিলেন। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। এই ষোড়শ পার্ষদ শ্রী রামকৃষ্ণ সংঘের ভক্তদের কাছে পরমহংসদেব ঠাকুরের দূত। রামকৃষ্ণ মঠ ও মিশন আজ যে মহিরুহে পরিণত হয়েছে তার পেছনে এই 16 জন মহান আত্মার আত্মত্যাগ সব থেকে গুরুত্বপূর্ণ। আজ এই 16 জন মহাদিব্য জীবনের সন্ন্যাসপূর্ব নাম ও বাসস্থান সম্বন্ধে পরিচয় দিলাম। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনাদের পরিচিত জনের কাছে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার।